উঠাবে মূলত হচ্ছে। এই পাঙাশ মাছগুলো ছাড়ার পেছনে কয়েকটা কারণ আছে, আমি আপনাদেরকে বলছি এর আগেও যে পাঙাশ মাছ ছাড়ার আমার একটা ইচ্ছা ছিল অনেক দিনে যে পাঙাশ মাছ ছাড়বো, কিন্তু এরকম সুযোগ সুবিধা আমার হয় নাই কখনো পাঙাশ মাছ ছাড়ার। বাট এবারই হয়েছে, আর এবারই হচ্ছে আমি পেয়েও গেছি এরকম ঠিক টাইম মতো। তো আলহামদুলিল্লাহ সব মিলে তারপর দেখা যাক এই পাঙাশ মাছগুলো কত বড় হয়। আমার টার্গেট হচ্ছে এগুলোকে অনেক বড় করবো, 7-8 কেজি সাইজের এরকম এক একটা করবো। দেখা যাক আল্লাহ তাআলা কি দেন আর কি, তাকদিরে কি লিখে রেখেছেন। তো পাঙ্গাস মাছগুলোকে আমরা মেপে নিচ্ছিলাম, এক এক ক্যারেটে প্রায় 18 কেজি 20 কেজি করে মাপতেছিলাম। মাপার পরে এগুলাকে যে ওই যে আমরা ড্রামগুলোর মধ্যে পানি দিয়ে রাখছিলাম, ওই পানির মধ্যে এগুলাকে আবার দিচ্ছিলাম, কারণ এগুলাকে আবার নিয়ে যেতে হবে একটু দূরে, যেহেতু এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। এই পর্যন্ত যাইতে যাইতে এটার আবার যত্ন করা লাগে, যত্ন বলতে পানি থাপড়াইতে হয় আর কি। তো পানিতে আস্তে আস্তে করে বাড়ি দিতে দিতে ওগুলাকে নিয়ে যায়। তো সমস্ত মাছগুলোকেই মাপতেছিলাম। আপনারা সাইজগুলো দেখতেই পাচ্ছেন, মোটামুটি 2টা 3টা 4টা এরকম কেজি আর কি, 3-4টা মিলে হচ্ছে কেজি হয়, 1 কেজি হয়। তো এরকম প্রায় 3 থেকে 350 মতো মাছ আমরা ছাড়ছি। তো আমাদের পুকুরে বর্তমানে এখন প্রায় অনেক পানি। তো মাছগুলোকে যখন আমরা ভর্তি করে ফেলছি আলহামদুলিল্লাহ, তখন আমরা এখন গন্তব্য হচ্ছে এটা নিয়ে যাবো আর কি। তো আমাদের যে ভাঙারি একটা বাইক ছিল, এটাই আমরা নিয়ে সব জায়গায় যাই, কারণ এইটারে নিয়ে বা এটারে চালানো অনেক সুবিধা আছে। তো বাড়িতে নিয়ে আসার পর আমাদের এখন কাজ হচ্ছে এগুলোকে দ্রুত হচ্ছে পানিতে ছেড়ে দেওয়া। তো পানির কালার মোটামুটি ঠিক ছিল, এবং এই কালারের পানিতে ছাড়লে মাছে কিছুটা খাবার পাবে। যদিও আমি এই মাছগুলোকে ফিড খাওয়াবো এবং এর পাশাপাশি আমরা কিছু খাবার তৈরি করব, যেগুলোকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ভিডিও করে, এবং ভিডিও বানায়ও দেখাবো কি ধরনের জিনিসপত্র দিয়ে আমরা খাবারগুলো তৈরি করি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পুকুরে তখন পানি কম ছিল, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, এই কারণেই হচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে পানি কম, কিন্তু বর্তমানে পুকুরে পানি অনেক বেশি, এবং এই মাছগুলোর জন্য একটা অভয়ারণ্য তৈরি হয়ে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাছ এখানে এই ড্রামগুলো শেষ করার পরে আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকেই হচ্ছে মোটর দিয়ে এই ড্রামগুলোকে এখান থেকে ভরে নিব, নাইলে হচ্ছে ওইখানে যে আবার ভরতে হবে। তো কিছুক্ষণ ভরার পরে দেখলাম যে বিদ্যুৎ চলে গেছে, তারপরে হচ্ছে আবার আমরা এখানে এসে আবার এই পানিগুলোকে ভরতেছিলাম আর কি। তো যাই হোক, এখন আবার আমরা মাছগুলোকে মাপবো, আর এখানে যে আপনার কই মাছটা ছিল এবং পুঁটি মাছগুলো ছিল ওইগুলোকে পাহারা দিতেছিল। তো আবারও পুনরায় মাছগুলোকে মাপতে এবং মাপার পরে সাইজগুলো মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে, কিন্তু একটা জিনিস হচ্ছে সব থেকে আমার খারাপ লাগছিল, মাছগুলো যখন আমরা আনি তখন হচ্ছে এই মাছগুলোর ভিতরে যে কাঁটাগুলো ছিল, ওই কাঁটাগুলো অনেকটা, বেশিরভাগ পাঙ্গাস মাছ হচ্ছে কাঁটা এরকম ভিতরে ঢোকায় রাখে, যে কারণে অনেক সময় লাগছে আমাদের কিছু কিছু পাঙ্গাস মাছের কাঁটা আমাদের ভেঙে তারপরে আনতে হয়েছে। তো সর্বশেষ মাঝারি সাইজের একটা রুই মাছ ছিল এখানে, রুই মাছটাও আমি নিয়ে আসছি, কারণ আমি বলছিলাম যে বড় সাইজের কোনো রুই মাছ বা এই ধরনের মাছ পাইলে আমাদের দিয়ে নাকি আমি নিয়ে যাবো। তো নেওয়ার মতো তো কিছু নাই, এখন তো বাইক নিয়ে আসছি আমরা, আমাদের তো যাইতে হবে, আর ধরার মতো কেউ নাই। তো এই কারণে হচ্ছে এই যে গামছা দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে পেঁচিয়ে কাঁধের উপরে নিয়ে বাইক চালায় আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের বাড়ির দিকে, বাকি যে মাছগুলো আছে এইগুলাকে নিয়ে। আপনারা অনেকেই আমাকে একটা জিনিস বলতেছেন গত কয়েকদিন ধরে, সেটা হচ্ছে আমরা গরুর ভিডিও ইদানিং কম দিই কেন। এর পেছনে কয়েকটা কারণ আছে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে গরুর ভিডিও বা আমাদের গরুর খামারের ভিডিও ইদানিং আমরা কম দিচ্ছি কেন। এটা হয়তো আপনাদেরকে বলা উচিত, এটা আমি বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমরা নিয়ে আসছি। এমন এমন সাইজের মাছ আছে যেগুলো 2 কেজি পর্যন্ত ওজন ছিল। তো আপনারা বলতে পারেন যে ভাই এইটা কেন করছেন। মূলত আমি মাছগুলোকে চাচ্ছি যে 4-5 কেজি 6 কেজি 7 কেজি এরকম যাতে হয়, এরকম